হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করেছিলাম। আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ওপর ভয়েস চেঞ্জ শিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করব কি করে? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই রুলস মনে রাখতে হবে। প্রথমে আমাদের বাক্যটি থেকে ভার্বকে খুঁজে নিতে হবে, তারপর সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বের করব। অবজেক্টকে আমরা বাক্যের শুরুতে বসাবো, টেন্স অনুযায়ী বিভার বসাবো। যেহেতু আমরা এখন আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের করব, সেক্ষেত্রে আমাদের ওয়াজ এবং ওয়্যারটা ইম্পর্টেন্ট। এরপরে আমাদের কি বসাতে হবে? বিং বসাতে হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল বসাবো। তারপর বাই লিখে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করে লিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ধরো হেলেন ওয়াজ বেকিং এ কেক। তাহলে এখানে এই যে বেকিং, ওয়াজ বেকিং, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর হেলেন হচ্ছে সাবজেক্ট, আর এ কেক এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট। আমাদের নিয়ম অনুযায়ী এই অবজেক্টকে আমরা বাক্যের সামনে আনবো। তাহলে কি লিখবো? এ কেক। এটা কোন টেন্সে আছে? পাস্টে আছে, তাই জন্য লিখেছি ওয়াজ। এ কেক ওয়াজ, তারপরে রুলসে কি বলা আছে? বিং লিখতে হবে। এ কেক ওয়াজ বিং বেকড বাই হেলেন। বেকিং, বেকিংয়ের পাস্ট পার্টিসিপেল হচ্ছে বেকড। মেন ভার্বটা আসলে বেক, সেখান থেকে বেকড হবে বাই হেলেন। নেক্সট, মিলি ওয়াজ রাইটিং এ লেটার। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মিলি। I was reading a book. A book was being read by me. Next, the children were drawing a picture. Pictures were, এখানে দেখো were কেন হলো? Pictures লেখা আছে। Pictures মানে একটা প্লুরাল ফর্মে আছে, তাই জন্য pictures were being drawn by the children. They were playing tennis. Tennis was being played by them. খুব ইজি একটা প্রসেস, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম হচ্ছে। শুধু একটু রুলসটা যদি মনে রাখো তাহলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। এবার আমরা শিখব পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট বলি, ধরো যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরকম কালকে আমরা বলি পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের তো আগে চিনতে হবে যেটা কোন টেন্সে আছে সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করার একটাই নিয়ম, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের সেন্টেন্সটা দেখে আগে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। সেই জন্য প্রত্যেকটা টেন্স ভালো করে জানতে হবে আমাদের, এবং টেন্সের স্ট্রাকচার মানে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। তো প্রথমেই আমরা জানবো প্রেজেন্ট পারফেক্টে কিভাবে একটা সেন্টেন্স লেখা থাকে। আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে? প্রেজেন্ট পারফেক্টে দেখো প্রথমে তো সাবজেক্ট থাকবেই, তারপরে লেখা থাকবে হ্যাভ বা হ্যাস, মানে সাবজেক্ট অনুযায়ী আর কি, হ্যাভ হতে পারে, হ্যাসও হতে পারে, সেটা লেখা থাকবে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল লেখা থাকবে, বা থার্ড ফর্ম যেটাকে আমরা বলি সেটা লেখা থাকবে। তো এই হ্যাভ, হ্যাস এবং পাস্ট পার্টিসিপেল দেখে আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তার নিয়ম কি? সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে। দেখো প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভ বা হ্যাস থাকে, পাস্ট পারফেক্টে হ্যাড থাকে, কারণ হ্যাভ হ্যাসের পাস্ট ফর্ম কি? হ্যাড, তাই। আর সেম ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকবে। এইভাবে আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্ট টেন্সে আছে। এবারে এটা তো অ্যাক্টিভে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে এরকম। আমরা যখন প্যাসিভ করব সেখানে কি করব? আমরা প্যাসিভ ভয়েসে আমরা দেখো সেন্টেন্সটা প্রথমে কি লেখা আছে দেখো, আই হ্যাভ ফিনিশড দ্য জব। দেখো আমার এখানে যে স্ট্রাকচার দিয়েছি সেন্টেন্সের, প্রথমে সাবজেক্ট দেখো আই আছে, তারপরে হ্যাভ বা হ্যাস, আইয়ের সাথে যেহেতু হ্যাভ হয় তাই হ্যাভ বসানো আছে। তারপর লেখা আছে ভার্বের পাস্ট পার্টিসিপেল। ফিনিশের পাস্ট পার্টিসিপেল হচ্ছে ফিনিশড, তারপরে আদার্স, মানে এখানে আমরা অবজেক্ট। তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য জব। এখানে আমরা যখন এই অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, এখান থেকে যখন প্যাসিভে করছি তাহলে এই দ্য জব পোর্শনটা, দ্য জব এটা তো অবজেক্ট, এটা কোথায় চলে এলো? সামনে। তাহলে কি লিখবো? দ্য জব হ্যাজ বিন
ফিনিশড বাই মি। এখানে কিন্তু একটা খুব সুবিধা আছে যে এখানে আমাদের ভার্বের থার্ড ফর্মটা মানে জানতে হবে না, মনে করে লিখতে হবে না, অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, সেটাই কিন্তু আমরা এখানে বসাবো। দ্য জব হ্যাজ বিন ফিনিশড বাই মি। তাহলে এখানে নতুন কি বসছে বলো তো? নতুন একটা বিন বসছে, BEEN, বিন। দ্য জব হ্যাজ বিন ফিনিশড বাই মি। তারপরে দেখো দ্য ক্যাট হ্যাজ ড্রাঙ্ক দ্য মিল্ক। তাহলে এখানে কি হবে? দ্য মিল্ক, মিল্কের সাথে হ্যাজ বসবে। দ্য মিল্ক হ্যাজ বিন drunk by the cat. I have cooked dinner. Dinner has been cooked by me. কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রাহুল হ্যাজ ব্রোকেন another window. Another window has been broken by Rahul. My sister has painted the walls. তাহলে এখানে কি হচ্ছে? The walls, দেখো এখানে walls আছে। ওয়ালস মানে ওয়ালস মানে তো অবশ্যই দেয়াল, কিন্তু এটা কিসে আছে, কোন সিঙ্গুলারে না প্লুরাল? দেখো ওয়ালস লেখা আছে, তাই জন্য কিন্তু এখানটা হ্যাভ বসলো। দ্য ওয়ালস হ্যাভ বিন পেন্টেড বাই মাই সিস্টার। আচ্ছা, এবারে আমরা দেখো হ্যাড দিয়ে আছে, মানে এটা কোন টেন্সে? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন শুধু হ্যাডই হবে। আগেরটাই যেমন হ্যাজ বা হ্যাভ হচ্ছিল, এখানে কিন্তু হ্যাড হবে। অমিত হ্যাড প্লেড ফুটবল, এটা হবে ফুটবল হ্যাড বিন প্লেড বাই অমিত। দে হ্যাড কপিড অল মাই আনসার্স। এখানে অল মাই আনসারটা পুরোটা অবজেক্ট, ওটা আমার সামনে সাবজেক্ট হিসাবে বসবে। All my answers had been copied by, they আছে তাই them হয়ে যাবে। তারপরে the police had arrested him। তাহলে হিমটা এখানে আমরা কি লিখবো? হি হয়ে যাবে। আগের ভিডিওতে আমি যে প্রোনাউনের যে কি চেঞ্জ হয় সেটা আমি বলেছিলাম, সেটা একটু ফলো করো। হি হ্যাড বিন arrested by the police. The teacher had thrown us out of the class. We had been thrown out of the class by the teacher. She had saved my family from those people. তাহলে মাই ফ্যামিলিটা এখানে কিন্তু অবজেক্ট, এই দোজ পিপলটা ভুল করে লিখে ফেলো না। মাই ফ্যামিলি হ্যাড বিন সেভড ফ্রম দোজ পিপল বাই হার। তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলেই দেখবে খুব সহজে পারবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।